তো আমার আপনার সকলের আব্বা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম, তার গর্ভে হাওয়া আলাইহাস সালামের গর্ভে প্রতি বছরে একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করত। যেহেতু আদমের যুগে আদমের সন্তান ছাড়া দুনিয়াতে আর কোনো মানুষ নাই, তাহলে তো বিবাহ তো ভাই বোন হইতে হবে, এর ছাড়া তো বিকল্প কোনো ভাই রাস্তা আছে? ভাই রাস্তা নেই। আদম আলাইহিস সালামের বিবির গর্ভে প্রতি বছরে দুইটা সন্তান হইতো। একটা হইল কন্যা সন্তান, আরেকটা হইতো ছেলে সন্তান। তো ওই জামানার শরীয়তের বিধান ছিল যে প্রথম যে মেয়েটা জন্মগ্রহণ করবে, দ্বিতীয়বার দ্বিতীয় আপনার গর্ভে যে ছেলেটা জন্মগ্রহণ করেছেন, এই দ্বিতীয়বার গর্ভের মেয়েটার সাথে প্রথমবার ছেলেটার বিবাহ হবে। তো হাবিল এবং কাবিল, হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, হাবিল, হাবিল কাবিল নাম শুনছেন না ভাই? হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওই মেয়েটার নাম ছিল লিউস। লিউস নাম কি ভাই? লিউস। কি ভাই? একটু জুড়ে বলেন, কি ভাই? লিউস। তো যে মেয়েটা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে ওই মেয়েটা ছিল কুশ্রী, অর্থাৎ কালো ছিল। আর কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওই মেয়েটা পরম সুন্দরী, ওই সুন্দরী মেয়ের নাম ছিল আকলিমা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি বই পাইন আল্লাহু আকবার বললে? তাহলে জুড়ে বলেন আল্লাহু আকবার। তে ভাই, কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে এটা কালো না সুন্দরী? না সুন্দরী ভাই। কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে কালো না সুন্দরী? সুন্দরী। আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে এটা কালো না সুন্দরী? কালো। এর তো আপনার আলোচনা বুঝতেছে, একটা বিষয় না বুঝাইতে পারলে আলোচনা যে করে ও মজা পায় না, আর যারা শুনে এরাও মজা পায় না। কারণ ভাই আলোচনা তো আরো মানুষের শুনবে, কারণ এই একটা লেন্স দাঁড়ায় রয়েছে না। তো ভাই বলতেছিলাম, তো হাবিল এবং কাবিল, তো কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে ওই মেয়েটা ছিল পরম সুন্দরী, নাদুস নুদুস চেহারা, ফুটফুটে সুন্দর। আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওই মেয়েটা হলো কুশ্রী, অর্থাৎ কালো। যখন হাবিল এবং কাবিল এই দুই ভাই পা হাঁটি হাঁটি করে বড় হতে লাগলো, যখন যৌবনে উপনীত হইল, যৌবনে উপনীত হওয়ার পর আমার সকলের আব্বা আদম আলাইহিস সালাম হইলেন আমাদের সকলের বাবা। আদম বলতেছে, হে আমার সন্তানেরা, তোমাদের তো বিবাহের সময় হয়েছে, কাজেই হে কাবিল তুমি লিউসকে বিবাহ করো, অর্থাৎ তোমার ভাই হাবিলের সাথে যে কালো মেয়েটা জন্মগ্রহণ করছে ওই মেয়েটাকে তোমার বিবাহ করতে হবে। কারণ তোমরা একই সাথে জন্মগ্রহণ করছো, শরীয়তের বিধান তো দ্বিতীয়বার যে মেয়েটা জন্মগ্রহণ করছে প্রথমবার ছেলেটা দ্বিতীয়বার মেয়ের সাথে বিবাহ হইব। কাজেই হে হাবিল কাবিল, তুমি তোমার ভাই হাবিলের সাথে যে লিউস নামক মহিলাটা, যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, তুমি তাকেই বিবাহ করবে। আর হাবিল যে বলতেছে, বাবা হাবিল, তোমার সাথে যে আকলিমা নামক যে পরম সুন্দরী মেয়েটা, হ্যাঁ, হাবিল কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে তুমি তাকেই বিবাহ করবে। আল্লাহু আকবার বলেন, আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। তাইলে আদম আলাইহিস সালাম বলতেছে, বাবা বিবাহ তো এইভাবে করতে হবে। কাবিল বলে, না না বাবা, আমার সাথে আকলিমা আমার বোন পরম সুন্দরী, নাদুস নুদুস চেহারা, ফুটফুটে সুন্দর, আমি তাকে বিবাহ করব। আদম আলাইহিস সালাম বলে, না রে বাবা, শরীয়তের লঙ্ঘন করা যাবে না, শরীয়তের বিধান ভঙ্গ করা যাবে না।
দেখেন বাবা আদম কিন্তু বুঝাইতেছে, কাবিলকে বুঝাইতেছে, হে বাবা কাবিল, তুমি হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিছে, ওকে তুমি শরীয়তের ভাষায় তুমি তাকে বিবাহ করতে হবে। কাবিল মনে করে যে আমার সাথে সুন্দরী বোনটা জন্মগ্রহণ করছে, ওই সুন্দরী বোনটা হাবিলকে দিতে চাই। হাবিলকে মনে হয় আমার বাবা বেশি মহব্বত করে, কিন্তু কাবিলে এইটা মনে মনে ধারণা করছিল। কিন্তু মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া চলছে। কাবিলে বলতেছে না, আমি আকলিমাকেই বিবাহ করব। হাবিলে বলতেছে ভাইজান আমার শরীয়তের বিধান লঙ্ঘন করা যায় না। আল্লাহু আকবার বলেন। তো আদম আলাইহিস সালাম বললেন, বাবা আমি তো নবী মানুষ রে বাবা, তোমরা আমার সন্তান। দুই ছেলে দুই মেয়েকে একত্রিত করলেন, করার পরে বলতেছে, এ বাবা হাবিল এবং কাবিল, হাবিল ভাই আপনার পশু পাখি পশু চড়াইতো, গবাদি পশু চড়াইতো। হাবিলকে বলে, হে হাবিল, তুমি তোমার পশুর থেকে একটা পশু আল্লাহ রাস্তায় কুরবানি করো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাবিলকে বলতেছেন, হে বাবা হাবিল, তুমি তোমার পশু পাখির পাল থেকে একটা পশু কুরবানি করো আল্লাহ রাস্তায়। আর কাবিলকে বলতেছে, কাবিল তুমি তো বাবা কৃষক মানুষ, তোমার তো উট ছাগল নাই, তুমি তোমার শস্য দানা থেকে আল্লাহ রাস্তায় কুরবানি করো। তো তোমাদের মধ্যে যে ঝগড়াটা হইতেছে, যার কুরবানিটাই কবুল হবে ওই আমার ছেলে কি করবে, আকলিমাকে বিবাহ করবে। কারে বিবাহ করবো ভাই? কই ভাইয়ের ঝগড়া চলছে? কই ভাইয়ের ঝগড়া চলছে ভাই? জুড়ে বলেন, কই ভাইয়ে ভাই? দুই ভাই। কি নিয়ে ঝগড়া চলছে? আর একটু জুড়ে বলেন, কি নিয়ে? এত আপনার সুন্দর আলোচনা বুঝতেছে। হ্যাঁ, বিয়া নিয়ে ঝগড়া লাগছে। সুন্দরী মেয়েকে বিবাহ করতে চাই কাবিলে, আদম না করছে। তো আদম আলাইহিস সালাম কথা অনুযায়ী হাবিল এবং কাবিল দুনু ভাই কুরবানির বস্তু নিয়া একটা পাহাড়ের মধ্যে রাখলো। আগের জমানার কুরবানি কবুল হওয়া নিদর্শন ছিল, ভাই আপনি একটা গরু কুরবানি দিবেন, আপনিও দিবেন, তো আপনাদের সকলের কুরবানির গরুটা আপনার কি রাখবেন, একটা খোলা মাঠের মধ্যে রেখে আসবেন। আর যার কুরবানিটা কবুল হয়, আকাশ থেকে একটা আগুনের শিকা আইসা যার কুরবানিটা কবুল হয়, ওর কুরবানিটা ফুরাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন। ভাই আমাদের জমানায় যদি উসুল থাকতো, 1,20,000 টাকা দিয়ে আপনি একটা গরু কিনছেন, তারপর আপনারে হাইল মারা ঈদগার মধ্যে রাইকে আইছে, আপনার গরুটা যদি আপনার কি হইতো, কবুল যদি হয়, তাহলে কি হয়ে যাইব, উইরে যাইব গা। আপনার আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড, গুস্তু খাওয়ার সৌভাগ্য হইল ভাই? গুস্তু খাইতে পারলেন ভাই? কিন্তু আমাদের উসুল এটা না, আমাদের নবীর উসুল, উম্মতের উসুল এটা না, যে হে উম্মত কুরবানি তোমরা দাও, আল্লাহ আগের জমা নবীর মতো তোমাদের কুরবানি না, তোমরা কুরবানি করবা আল্লাহর জন্য করবা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবা। আর এই যে কুরবানির গুস্ত আমি আল্লাহ নিয়েও যাইব না, তোমার কুরবানির গুস্ত তোমাকে আমি আল্লাহ দিয়ে দিব। তবে আল্লাহ আমি তোমার কাছ থেকে জানতে চাই তুমি কুরবানিটা কি আমার জন্য করছো নাকি মানুষকে দেখানোর জন্য যে আমি কোটি টাকার মালিক, আমি গরু কুরবানি দিছি 5টা, মানুষকে দেখানোর জন্য কুরবানি করছো নাকি আমি আল্লাহর একটা বিধান পালন করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করছো? এইটাই আমি আল্লাহ দেখি। ভাই আপনার বাড়ি দিয়ে একটা জানালা করবেন, আপনি নিয়ত করেন যে হুজুর আমি এই দিকটা জানালাটা করতেছি যেন আমি মাইকের আজানের আওয়াজ শুনতে পারি, আওয়াজ শুনলে যেন আমি নামাজ পড়তে পারি। আপনি নামাজ আজান শোনার জন্য কি করে রাখলেন ভাই?
একটু জুড়ে বলেন, কি রাখলেন? কি রাখলেন? আপনি বুঝে থাকলে বলুন তো, আজান শোনার জন্য জানালা রাখলেন, ওই জানালা দিয়া কি বাতাস কি যাইবে না? না বাতাস কইব যে তুমি নিয়ত করছো আজানের, আমি এই দিকটা ঢুকতাম, আমি বাইপাসে ঢুকতাম, বাতাস কি এটা বলবো? তে ভাই আপনি নিয়তটা ঠিক করেন যে আমি নিয়ত করলাম আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, বুঝতোই গলি আপনার আল্লাহ ফ্রি দিব। আল্লাহু আকবার বলে। কই গেছিলাম মনে আছে আপনাদের? হাবিল এবং কাবিল দুই ভাইয়ে কুরবানি দে। হাবিল এবং কাবিল যখন কুরবানি দে, তখন হাবিলের কুরবানির পশুগুলি আকাশ থেকে আইসা, একটা অগ্নিকুণ্ড আইসা হাবিলের কুরবানিটাকে পুরাইয়া দেয়। আল্লাহু আকবার বলে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পুরাইয়া দিছে মানে কি বুঝছেন ভাই? কুরবানি কি হয়েছে? কি হয়েছে কুরবানি ভাই? ওই শরীয়তে কি উসিলা ছিল না যে যার কুরবানিটা কবুল হইব ওর কুরবানিটা আগুনে আইসা পুরাইয়া দিব? কি দিব ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করেন। আর কাবিল যেভাবে শস্য দানা রাখছিল ওইভাবেই রয়া গেল। তো আবার বলতেছেন আদম, হে আমার সন্তান, দেখো শরীয়তের উসুল রে বাবা, তোমাদেরকে আমি দিয়া কুরবানি দেওয়াইছি, কাজে আমার সন্তানেরা তোমরা ঝগড়া ফাসাদ করবা না। কাজেই হে আমার সন্তান, হাবিলে বিবাহ করবে আকলিমাকে, আর হে আমার বাবা কাবিল, তুমি বিবাহ করবা লিউসকে, অর্থাৎ কালো মহিলাকে। হাবিল মানতে চাই না, বলে না আমার বাবা, আমার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আমি তাকে বিবাহ করব। তো কাবিল কি করলো? তার ভাই হাবিলকে কি করলো? হত্যা করে বলল। নাউজুবিল্লাহ বলতেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কে ভাই কি কারণে কাবিল হাবিলকে হত্যা করছে ভাই? বিয়ের নামটা লইলে শরম লাগে মনে হয় আপনার। কি কারণে ভাই? বিয়ার কারণে, ঠিক আছে না? তো কাবিল হাবিলকে হত্যা করছে এই সুন্দরী মেয়েকে পাওয়ার জন্য। তো এখন তো পৃথিবীর প্রথম মানুষ ভাই, তাহলে এখন তো হত্যা করেই ফেলছে, এখন দাফন করার প্রয়োজন আছে না ভাই? দাফন তো করতে হবে। এখন দাফন কিভাবে করবে তো বুঝে না। ওই জামানায় তো আর কেউ মারা যায় নাই, মাত্র তাদের বসবাস শুরু হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কাক পাঠাইলেন, একটা কাক আরেকটা কাকরে হত্যা করলেন। হত্যা করার পর একটা কাক মাটি কুড়া শুরু করলেন, মাটি কুড়ার পরে একটা কাক আরেকটা কাককে দাফন করলেন। তো কাবিলে বুঝতে পারলেন আমি তো অন্যায় করে ফেলেছি, কাজে আমার ভাইকে এইভাবে কি করতে হবে? দাফন করতে হবে। ভাই এখন আপনারা বুঝে থাকলে বলুন তো, কুরবানির ইতিহাস কোন জায়গা থেকে শুরু হয়েছে ভাই? আদম আলাইহিস সালাম থেকে না ভাই? কুরবানির ইতিহাস কোন জায়গা থেকে শুরু হয়েছে ভাই? আদম আলাইহিস সালাম। সমস্ত নবীরাই কিন্তু কুরবানি পালন করছে ভাই। মুসা আসছিলেন, মুসাও কুরবানি পালন করছে। ভাই আমি আপনি মুসলমানের ঘরে জন্ম নিছি, আপনি কুরবানিকে অস্বীকার করার কোনো কিছু নাই। কারণ ভাই আপনি বলতে পারেন যে কুরবানি মনে হয় কিছুদিনের ভিতরে হয়েছে না ভাই। কুরবানি পৃথিবীর যুগ সূত্র থেকে কি হয়ে যায়, কুরবানির সূচনা শুরু হয়ে যায়। তো ভাই কুরবানি আস্তে আস্তে সমস্ত নবীরাই কুরবানি করছে। কি করছে ভাই? সমস্ত নবীরাই কুরবানি করছে। আমি একেবারে সংক্ষিপ্ত ভাবে বলছি, কারণ সময় কম, ঘড়ি তো সামনে আছে, সময় কম। তো আমাদের সকলের আব্বা পিতা কয় প্রকার ভাই? পিতা কয় প্রকার? একটু জোরে বলেন, পিতা কয় প্রকার ভাই? এক নাম্বার আদি পিতা আদম আলাইহিস সালাম, দুই নাম্বার পিতা হইল ইব্রাহিম আলাইহিস সালাম। কোন পিতা ভাই? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন যাবত আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ
সন্তান নাই রে মৌলা, আমাকে একটা সন্তান দেনা। দীর্ঘদিন যাবত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ তোমার নিকট আমার একটাই চাওয়া পাওয়া, আল্লাহ আমাকে একটা নেককার পরহেজগার সন্তান দান করেন রে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন যাবত আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিকট কান্নাকাটি করলেন। ইব্রাহিমের বয়স যখন ৮৬ হইয়া যায়, তো হযরত এবং হাজেরার গর্ভে, হাজেরা আলাইহিস সালামের গর্ভে একটা সন্তান দান করেন। ৮৬ বছর বয়স ছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম। বা ইব্রাহিমের যখন সন্তান হয়েছে তখন ইব্রাহিমের বয়স কত ছিল ভাই? কত ভাই? ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের কি হয়েছে? একটা ফুটফুটে একটা সুন্দর একটা ছেলে হয়েছে। ওই জায়গাতে আরো লম্বা আলোচনা আছে। কিতাব তো অনেকটি ফইরিয়ানো বইছি, বুঝেন না? আপনার ৪০-৫০ মিনিটে তো সংক্ষিপ্ত ভাবে আলোচনা করবে। তে ভাই, তো হাজেরাকে আপনার মক্কাতে রেখে গেছিল, ওই জায়গায় তিনি দীর্ঘদিন ছিল, সংক্ষিপ্ত ভাবে বলে বললাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর বয়সে একটা সন্তান হয়েছে। আল্লাহ স্বপ্নে যুগে দেখাইছে, হে ইব্রাহিম, তোমার তো ৮৬ বছর বয়সে তোমার বিবি হাজেরার গর্ভে একটা ফুটফুটে সন্তান জন্ম নিছে, কাজেই তোমার এই সন্তানের নাম রাখবা ইসমাইল। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার আওয়াজে মনে হয় ঘুম দিচ্ছে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম কি ছিল না? আরো জোরে বলেন, কি ছিল ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে একটা ছেলে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছেলের নাম রাখে ইসমাইল আলাইহিস সালাম। বাবাও নবী, ছেলেও নবী। হ্যাঁ, বাবাও নবী, ছেলেও নবী। বাপ পুত দুজন কি হয়েছে? নবী হয়েছে। তে ভাই, ৮৬ বছর বয়সে ইব্রাহিমের একটা সন্তান দিছে। সন্তান দেওয়ার পরে এখন আল্লাহ পরীক্ষা করতে চাইতেছে যে ইব্রাহিম কি আমারে বেশি মহব্বত করে নাকি ছেলে ইসমাইলকে বেশি মহব্বত করে। আলোচনা বাবা বুঝতেছেন আপনারা? তো ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখায়, হে ইব্রাহিম, তোমার প্রাণ প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাত্রের বেলা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে বড় শিল্পপতি মানুষ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাম ১০০ উট আল্লাহ রাস্তায় কুরবানি করলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান থাকলে চলে যাইবা, শয়তান তারাই তো রাজি আছেন তো ইনশাআল্লাহ? তে ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে কয়টা উট কুরবানি করছে? কয়শো ভাই? কয়শো? ইব্রাহিম আলাইহিস সালাম আবার দ্বিতীয় দিন রাত্রে স্বপ্নে দেখে, দেখে ইব্রাহিম, তোমার প্রাণপ্রিয় বস্তুটা কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তারপর দিন সকালে আবার ১০০ উট কুরবানি করলেন। আল্লাহু আকবার। কয়শো হয়েছে ভাই? ৩০০ কাউকাটা পিছনে। কয়শো ভাই? ২০০। কয়শো ভাই? ইব্রাহিমকে আল্লাহ আবার স্বপ্নে দেখায়, ইব্রাহিম, তোমার প্রাণপ্রিয় বস্তুটা কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার নিকট সবচেয়ে প্রাণের বস্তু আমার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ চাইতেছে
আমার সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে বলতেছেন, এ আমার প্রাণের স্ত্রী, আমি তো 100 উট কুরবানি করলাম, দ্বিতীয় দিন 100 উট কুরবানি করলাম। আল্লাহ আমাকে স্বপ্নে বুঝায়, এ ইব্রাহিম, তোমার প্রাণের বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হাজেরাকে বলতেছেন, হে হাজেরা, আল্লাহ মনে হয় আমার সন্তান ইসমাইলকে কুরবানির জন্য আদেশ করছে। হে আমার বিবি, তোমার কি রায়? আমি তো চাইতেছি আল্লাহর হুকুমে আমার সন্তানকে কুরবানি করার জন্য। আল্লাহু আকবার বলেন। বিবি উত্তর দেয়, আল্লাহ যেহেতু বলছেন আপনার সন্তানকে কুরবানি করার জন্য, হে আমার প্রাণের স্বামী, আপনি 1 মিনিটও ওয়েট করবেন না, 1 মিনিটও ওয়েট করবেন না, আপনার সন্তানকে কুরবানির জন্য নিয়ে যান। মা তার সন্তানকে, সুন্দর ছেলে, নাদুস নুদুস চেহারা, ফুটফুটে সুন্দর 13 বছর একটা ছেলে রে মা সুন্দর কইরা সাজুগুজু করায়া দিতেছে মিনাতে নেওয়ার জন্য। ইব্রাহিম কুরবানি করবে তার সন্তান ইসমাইলকে। আল্লাহু আকবার বলে। স্বপ্নে যুগে যদি আপনার বাবা স্বপ্নে দেখতো যে ভূত, স্বপ্নে দেখছি তোরে কুরবানি করতাম, তাইলে আপনি বললেন যে আব্বা মনে হয় আমার না দ্বিতীয় অর্ডারে দেখছেন, এটা করলেন না ভাই? আপনি ভুল দেখছেন মনে হয়। মনে হয় আমার ছোট ভাইয়ের আপনি স্বপ্নে দেখছেন, ভুলে মনে হয় আমার হাতে বলতেছে। আর যদি এইটাও না হইতো তাহলে বাবার আপনি কি পাগল হইছই, আমারে কে আপনি কুরবানি করতেন। আর বিবি সাহেবরা যদি বলতেন যে এ আমার বিবি, আমার তো দীর্ঘ 86 বছর পরে একটা সন্তান হইছে, কাজে আমার সন্তানটারে তো আমি কুরবানি করার জন্য ঈদগার মাঠে লইয়া দিই, আপনার বিবি কি বলতো ভাই? কি বলতো? হয়ে গেল ভাই। হ্যাঁ, অন্য জায়গা থেকে হইলো যে তোমার মনে হয় কি হয়েছে, তুমি মনে হয় ভুল বুঝাবুঝি করতেছো। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা সন্তানকে সাজু গুজু কইরা কি করলেন, ইব্রাহিমের হাতে দিয়া দেয় এবং ইব্রাহিমকে বলে, হে আমার প্রাণের স্বামী, আপনার সন্তানকে মিনাতে নিয়ে যান আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের বিবির কাছে শয়তান আসলো মানুষের বেশ ধরে, বলতেছেন, হে হাজেরা, সুন্দর একটা ছেলে, ফুটফুটে সুন্দর, নাদুস নদুস চেহারা, তোমার সন্তানকে কুরবানি করার জন্য ইব্রাহিম নিয়ে যাইতেছে মিনাতে, তোমার সন্তানকে কুরবানি করবে, তাড়াতাড়ি বাধা দাও, জলদি করে বাধা দাও। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহর নিকট বলে, আল্লাহ, আমি ডানে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে আইসা বান্দাদিগকে ধোঁকা দিব। হাজেরার ডানে আসছিল, বামে আসছিল, সামনে আসছিল, পিছনে আসছিল কুরবানি না দেওয়ার জন্য, মিনাতে সন্তানকে না দেওয়ার জন্য, কিন্তু হাজেরার সাথে পারে নাই। তো হাজেরা বললেন যে আল্লাহ চাইছে কুরবানি দেওয়ার জন্য, তাইলে আমি ওই জায়গাতে না করার কি আছে? শয়তান বুঝতে পারলেন যে এই জায়গা থেকে কি হইতো না, কাজ হইতো না। তো বাপ সন্তানকে হাতে দইরা 13 বছরের ছেলেকে নিয়ে যাইতেছে মিনার ময়দানে। ইবলিস কি করলো, একটা বুড়া মানুষের বেশ দইরা ইসমাইলের কাছে আসে, বলতেছে, বাবা ইসমাইল, এখনো তো তোমার যৌবন কাল আসে নাই, বিশালময় সম্ভা আছে, এখন তো আনন্দ ফুর্তি করার সময়, তোমার বাবা তোমাকে মিনাতে নিয়ে যাইতেছে কুরবানি করার জন্য রে ইসমাইল, তাড়াতাড়ি তুমি পালাও। ইসমাইল জবাব দেয়, হে শয়তান, হে মুরব্বী, এইটা কি আল্লাহর আদেশে হয়েছে কিনা? তখন শয়তান বলে, হ্যাঁ, আল্লাহর আদেশে হয়। তো বলতেছে ইসমাইল, যদি আল্লাহর আদেশে হয়ে থাকে তাহলে
তাহলে আল্লাহ চাইতেছে আমি আল্লাহ রাস্তায় কুরবানি হইতাম। কাজে হে শয়তান, যেহেতু আমার বাবা আমাকে কুরবানির জন্য মিনাতে নিয়ে যাইতেছে, কাজে আমি আল্লাহ এটার মধ্যে আমি ইসমাইল এটার মধ্যে সন্তুষ্ট। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে মিনাতে নিয়ে যায়। মিনাতে নিয়ে যাওয়ার পরে ইসমাইল রে বলতেছেন, ইসমাইল বাবা রে বলতেছেন, হে আমার বাবা ইব্রাহিম, আল্লাহর আদেশে আমাকে আপনি কুরবানি করতে চান, কাজে আপনি যে ছুরিটা নিছেন রে বাবা, আপনার ছুরিটা সুন্দর করে দাঁড় দিয়েন, যেন আমাকে জবাই করতে আপনার জন্য আসান হইয়া যায়। আল্লাহু আকবার বলে। ইব্রাহিমের সন্তান এগুলি বলে, ইসমাইল বলে, হে আমার বাবা, আমাকে যখন আপনি জবাই করবেন তখন আমার হাতগুলি সুন্দর করে বাঁধবেন, আমার পা গুলি সুন্দর করে বাঁধবেন। দেখেন ৮৬ বছর পরে আল্লাহ একটা সন্তান দিছে, আর সন্তানের মুখ দিয়া এত সুন্দর কথা বের হইতেছে রে বাবা, চিন্তার কোনো কারণ নাই। আপনার ছুরিটা ভালো করে দাঁড় দিবেন, কারণ ছুরি যদি দাঁড় না থাকে, আপনি তো নবী মানুষ, আমাকে জবাই করতে আপনার কষ্ট হবে। এ আমার বাবা, আমাকে যখন কুরবানি করবেন, কুরবানির আগ মুহূর্তে আমার হাতগুলি বাঁধবেন, আমার পা গুলি বাঁধবেন। যখন আপনি আমাকে কুরবানি করবেন, হইতে পারে আমি নাড়াচড়া করতে পারি, নড়াচড়ার কারণে এ আমার বাবা আপনার কষ্ট হইয়া যাইতে পারে। ইব্রাহিমের কথা শুন না, ইসমাইলের এই কথা শুন না, বাবার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ, ৮৬ বছর পরে রে আল্লাহ আমার একটা সন্তান হয়েছে রে আল্লাহ, আমার নিজের হাতে আল্লাহ সন্তানটাকে কাত করে শুয়াইলাম রে আল্লাহ, তরবারিটা হাতে নিলাম রে আল্লাহ, তুমি যদি সন্তুষ্টতা করে আল্লাহ, আল্লাহ আমি আমার সন্তানকে কুরবানি করতে রাজি আছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলার মধ্যে যখন ছুরি চালাইতে শুরু করে, তখন আল্লাহ জিব্রাইলকে বলে, হে জিব্রাইল, আন্নারে জিব্রাইল, আমার বন্ধুকে পরীক্ষা করতে চাইছিলাম যে সে তার সন্তানকে বেশি মহব্বত করে নাকি আমি আল্লাহকে মহব্বত করে। এ জিব্রাইল, যা যা যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাই, ইসমাইলকে শরীর তল থেকে, চাকুর তল থেকে সরাইয়া দে, এবং হ্যাঁ একটা দুম্বা নিয়ে যা, এই দুম্বাটা ধরে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম চোখগুলি বুঞ্জা, চোখগুলি বন্ধ কইরা যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি দেওয়া শুরু করলো, তো যখন কুরবানি হইয়া যায়, হইয়া যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে না না, আমার সন্তান তো কুরবানি হয় না, আমার সন্তান তো জবাই হয় না, জবাই তো হইছে একটা দুম্বা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বুঝাইতেছিলেন, হে ইব্রাহিম, আল্লাহ নিকট বলে, আল্লাহ আমি তো সন্তান কুরবানি করতে চাইছিলাম রে আল্লাহ, তোমার তো হুকুমের আল্লাহ, এখন তো আল্লাহ জবাই তো হয়েছে রে আল্লাহ দুম্বা। আল্লাহ বুঝাইতেছিলেন, এই ইব্রাহিম, তোমার সন্তানকে জবাই করা মাকসাদ না যে তুমি নবী হওয়ার পরে, শিল্পপতি হওয়ার পরে তুমি কি আমাকে বুইলা গেছো নাকি, তোমার সন্তানকে বেশি মহব্বত করো নাকি আমি আল্লাহরে বেশি মহব্বত করো, এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ এই কাহিনীটা সাজাইলাম। আল্লাহু আকবার বলেন। অবশেষে কি জবাই হইল ভাই? দুম্বা। আর একটু জোরে বলেন, দুম্বা। কি জবাই হইল ভাই? আজকে যদি ইসমাইল জবাই হইতো তাহলে প্রতি বছরে কি মানুষ কুরবানি দেওয়া লাগবে? কি কুরবানি দেওয়া লাগলো ভাই? জবাই হয়েছে কি রে ভাই? কি জবাই হয়েছে? লম্বা আলোচনা। এই যে তারপর আল্লাহ কি করছেন, এই উম্মতে মুহাম্মাদীর জন্য কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, যার কাছে 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা স্বর্ণ সমপরিমাণ যার কাছে সম্পদ থাকবো, ওই ব্যক্তির জন্য কুরবানি দেওয়া ওয়াজিব।
যদি ওই ব্যক্তি কুরবানি না দেয় তাহলে তার গুনাহ হইবে। তাহলে আমরা বুঝতে পারলাম নেশাব পরিমাণ মালের মালিক হইলে কি দেওয়া লাগবে, কুরবানি দেওয়া লাগবে। চিন্তার কোনো কারণ নাই। কুরবানি ঈদের আগে আরো 2 জুম্মা আছে। কই জুম্মা আছে ভাই? আপনাদের নিকট অনুরোধ থাকবে একটু আগে আসেন। অনেকে মনে করেন যে হুজুর আমরা পরে আসলে তো সমস্যা নাই, কারণ আপনার বয়ানগুলি তো আমরা ইন্টারনেটে দেখি। আসলে ভাই মোবাইলের মধ্যে দেখা আর আপনার বাস্তবে দেখার মধ্যে পার্থক্য আছে না। এই যে ভাই আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, এগুলি কিন্তু ফেরেশতারাও রেকর্ড হয়েছে, ঠিক আছে না ভাই? কাজে আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি সামনে আসতেছে, কুরবানির জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আগামী